শেখ প্রশ্ন হচ্ছে আমরা গণমাধ্যমে একটি ভিডিও দেখেছি বা বিভিন্ন সময় আপনি হয়তো দেখেছেন যে ইদানিংকালে কিছু ভাইয়েরা বক্তা হওয়ার জন্য তারা বাসার ভিতরে মাহফিলের ব্যানার লাগিয়ে এরপরে সুর দিয়ে ওয়াজ করে সেটা মার্কেটে ছেড়ে দিচ্ছেন, তিনি একজন ভাইরাল বক্তা হচ্ছেন বা এরকম একটা বিষয়। যদিও তার মাঠের বক্তার সাথে আর বাসার এই যে দুই রকম চরিত্র, একটা ব্যানার বানিয়ে ব্যানারটাকে অন্যভাবে সেট করে মনে হচ্ছে আমি মাহফিলে বক্তব্য দিচ্ছি, আসলে তিনি বাসায় বক্তব্য দিচ্ছেন। তো এইরকম ভাইরাল হওয়ার চিন্তা করা বা এরকম প্রতারণা করা জনগণের সাথে ইসলামের একটা বিষয়গুলো নিয়ে এটা কিভাবে দেখেন? প্রতারণা শব্দটা যখন আপনি মুখে উঠালেন, আমি যেটা বলতে চেয়েছিলাম এই প্রতারণা, এটা হচ্ছে মান গাশশা ফালাইসা মিন্না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন যে প্রতারণা করে সে আমার উম্মত না। এটা একটা বড় ধরনের প্রতারণা। ধর্মের নামে ধর্মকে বিক্রি করে ধর্মকে সামনে রেখে যারা এইটা করে এটাই হচ্ছে ধর্ম ব্যবসায়ী। আপনি প্র্যাকটিস করতে পারেন, এতে কোনো আপত্তি নেই, কিন্তু এটাকে আপনি প্রমোট করবেন এভাবে যে আপনি একজন বক্তা, কিন্তু আসলে না। এই যে একটা ধর্মীয় যদি আমাদের মধ্যে যে সমস্ত ত্রুটি রয়েছে সেটা নিঃসন্দেহে আমাদের বিরত থাকতে হবে। ভাইরাল হওয়ার যে রোগ, যে একটা জীবাণু ঢুকেছে আমাদের মধ্যে, এখান থেকে যদি বেরিয়ে না আসতে পারি তাহলে দিন শেষে আপনার রেজাল্ট জিরো। অর্থাৎ আপনি অনেক কাজ করেছেন, অনেক বক্তারা হয়তো বা কিয়ামতের দিন দেখবে দেশ থেকে দেশান্তর এবং গ্রামীণ পর্যায়ে সারা জীবন 20 বছর 30 বছর তাফসীর করেছে, মাহফিল করেছে, তারা ওয়াজ করেছে, জীবন বাজিয়ে রেখে কিয়ামতের দিন দেখবেন তার রেজাল্ট জিরো। আল্লাহকে জিজ্ঞেস করবেন, আল্লাহ পাক বলছেন শুধু বক্তাই না, এরকম আমি যেই হোক নট অনলি বক্তা বলতে কি, যিনি বক্তব্য দেন, স্পিকার, যিনি কথা বলেন, ধর্মীয় হোক আর ধর্মের বাইরে হোক, যারা ইসলামের যারা কাজ করবেন, আচ্ছা এনারা কিয়ামতের দিন যখন দেখবেন যে তাদের দিন শেষে কিয়ামতের দিন কোনো রেজাল্ট নেই, তখন আল্লাহ পাক বলেন দুনিয়ার স্বার্থ আদায়ের জন্য, ভাইরাল হওয়ার জন্য এবং দুনিয়ায় কিছু পাওয়ার জন্য তুমি কাজটি করেছিলে, আমার সন্তুষ্টি অর্জনের জন্য, জাতির ইসলামের খেদমতে তুমি সত্যিকার মূল কথা সেটাই। যদি ইখলাস না থাকে তাহলে সে আমল হবে না, কবুল হবে না। আমরা খুব শেষের দিকে চলে এসেছি। আপনি যদি আমাদেরকে সর্বশেষ জানান যে যারা মাথানে কথা বলেন, বিশেষ করে বক্তা শ্রেণীর কথাই বলছি, তারা যে মাহফিলে যান তার যাওয়ার একটা খরচ আছে, পরিবহন খরচ আছে, নিজের সময়ের একটা মূল্য আছে। এক্ষেত্রে কন্ট্যাক্ট করলে বেশি টাকা দেওয়া হয়, কন্ট্যাক্ট না করলে অনেক সময় বঞ্চিত হতে হয়। আপনি কি বলবেন? খুব দুইটা দিক রয়েছে। একটা কন্ট্যাক্ট, হাই কন্ট্যাক্ট করা হারাম। কেউ বলেন যে কনসালটেন্ট বড় বড় শিল্পীরা 3 লাখ 4 লাখ টাকা নেয়, আমরা 50,000, এটা হারাম। এটা স্বল্প শিক্ষিত লোকেরা কথাটা বলে। আপনি কোরআনের খেদমত করবেন, ফি সাবিলিল্লাহ, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কুল্লা আসালুকুম আলাইহি আজরা। তো আপনি এইটা কাজটা করবেন। কন্ট্রাক্ট আপনি আপনার নিয়ম মাফিক যেটা খরচ হয়, পরিশ্রম আছে এইটা, কিন্তু ওই 60,000 70,000 1 লাখ না দিলে আমি যাবো না, এটা ঠিক না। আরেকটা হচ্ছে কন্ট্রাক্ট করলেই টাকা দেয় যারা মানে দাওয়াত যারা করেন, আর কন্ট্রাক্ট না করলে মানে চুক্তি না করলে ওনারা আর মূল্যায়ন করে না, ন্যায্য মূল্যটাও দিতে চান না। এটা একটা ঘৃণিত কাজ, এটা বিবেচনাহীন কাজ। এই জন্য যারা কর্তৃপক্ষ যারা মাহফিল করেন ওনাদের দৃষ্টি আকর্ষণ করবো, ওনারা যেন সত্যিকার মূল্যায়ন করেন, একজন মানুষকে মূল্যায়ন করেন, সম্মান করেন, ইজ্জত করেন, তার যাতায়াত, তার খরচ, তেল খরচ, নানাবিধ বিষয় বিবেচনা করে, যেহেতু উনি কন্ট্রাক্ট করেননি তাই ওনাকে সম্মান, ইজ্জত বা হাদিয়াটা বেশি দেওয়া উচিত, এটাই থাকা উচিত। তাহলে বক্তা, শ্রোতা, কমিটি, আয়োজক সবার ক্ষেত্রেই ইখলাসের বিষয় রয়েছে। সেই বিষয়গুলো মানার বোঝার তৌফিক দান করুন। আপনাকে ধন্যবাদ জানিয়ে আপনার থেকে বিদায় নিচ্ছি।